আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে জারি করা নতুন ওবিসি বিজ্ঞপ্তির ওপর আগামী 31শে জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্য সরকারের করা অনিয়মের বিরুদ্ধে এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। চলতি শিক্ষাবর্ষে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল চালু হয়েছে। বেসরকারি হাসপাতালের একাংশের অনিয়মের প্রবণতা আটকাতে 2017 সালে পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইনের সংশোধনী আজ রাজ্য বিধানসভায় গৃহীত হয়েছে। কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে আজ শেষ হয়েছে প্রচারাভিযান। আগামী 19শে জুন এই কেন্দ্রে ভোট নেওয়া হবে। রাজ্যে জলাভূমি চরিত্র বদল করলে এবং ভরাটের অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তকে কারাদণ্ড এবং জরিমানা দিতে হবে বলে পরিবেশ মন্ত্রী জানিয়েছেন। উত্তরবঙ্গের বাকি অংশের সঙ্গেই আজ অবশেষে দক্ষিণবঙ্গেও বর্ষা প্রবেশ করেছে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের জারি করা নতুন ওবিসি বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী 31শে জুলাই পর্যন্ত এই অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে বলে দুই বিচারপতি তপব্রত চক্রবর্তী ও রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন। আজ আদালতে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং কেন্দ্রের আইনজীবী হিসেবে অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক কুমার চক্রবর্তী শুনানিতে অংশ নেন। কেন্দ্রের বক্তব্য, অন্যান্য অনগ্রসর শ্রেণীর দুটি সম্প্রদায়ের মধ্যে যে পরিবর্তন করা হয়েছে তার ফলে জনবিন্যাস বদলে যাচ্ছে। পাল্টা সওয়ালে রাজ্য জানায়, ওবিসি সংক্রান্ত মূল মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন। সেখানে সমীক্ষার কথা জানানো হয়েছে, কিন্তু 10 বছর অন্তর সমীক্ষার কথা থাকলেও তা না হওয়ায় রাজ্যকে ভর্ৎসনার মুখে পড়তে হয়। এরপরই 140টি জনজাতিকে নিয়ে গঠিত নতুন বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় আদালত। এর ফলে গত 8ই মে থেকে এখনো পর্যন্ত যতগুলি বিজ্ঞপ্তি রাজ্য সরকার জারি করেছে তার সবগুলির ওপর আগামী 31শে জুলাই পর্যন্ত স্থগিতাদেশ থাকছে। বিজেপি কলকাতা হাইকোর্টের আজকের নির্দেশকে স্বাগত জানিয়েছে। এক্স হ্যান্ডেলের এক বার্তায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে উল্লেখ করে বলেন, আজকের রায়ে সংবিধানকে পাশ কাটিয়ে রাজ্য সরকারের ঔদ্ধত্যের পরাজয় হয়েছে। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার যে ওবিসি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে মুসলিম তোষণের রাজনীতি প্রকাশ পেয়েছে বলে অভিযোগ করেন তিনি। পরে নদিয়ার কালীগঞ্জে এক সাংবাদিক বৈঠকে তিনি একই মন্তব্য করেছেন। আজকে একটা ঐতিহাসিক রায় হয়েছে ওবিসি সংরক্ষণ নিয়ে। 76টা মুসলিম জনগোষ্ঠীকে অবৈধভাবে মমতা ব্যানার্জির সরকার হিন্দু ওবিসিদেরকে বঞ্চিত করে রিজার্ভেশন দিতে গেছিল। হাইকোর্ট আজকে স্টে লাগিয়েছে, আমি এটাকে ওয়েলকাম করছি। চলতি শিক্ষাবর্ষে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য চালু হল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। আজ বিকাশ ভবনে আনুষ্ঠানিকভাবে এই পোর্টালের সূচনা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আগামীকাল সকাল 10টা থেকে সংশ্লিষ্ট পোর্টালে ছাত্রছাত্রীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। 1 জুলাই পর্যন্ত প্রথম দফায় নাম নথিভুক্তকরণ ও আবেদন করা যাবে। 6 জুলাই তালিকা প্রকাশ হবে। এবারের পোর্টালে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নতুন ব্যবস্থা থাকছে। শিক্ষামন্ত্রী জানান, এর নাম দেওয়া হয়েছে বিনা। শিক্ষার্থীদের যে কোনো প্রশ্নের উত্তর দেবে এই এআই চ্যাটবট। এই পোর্টালের মাধ্যমে রাজ্যের 17টি সরকার পোষিত বিশ্ববিদ্যালয়ের অধীনে 460টি কলেজে ভর্তি হতে পারবেন ছাত্রছাত্রীরা। উল্লেখ্য, গত 7ই মে প্রকাশিত হয়েছিল এবছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল। 1 মাস 10 দিন পর চালু হলো কলেজে ভর্তির পোর্টাল। তবে যাদবপুর বিশ্ববিদ্যালয় ও স্বশাসিত কলেজগুলিকে এই ভর্তি প্রক্রিয়া থেকে বাদ রাখা হয়েছে। সেবা, সুশাসন এবং গরিব কল্যাণের মূল মন্ত্রকে সামনে রেখে গত 1 দশকে ভারতের স্বাস্থ্য ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে। কেন্দ্রীয় সরকারের নানা পদক্ষেপ দেশের প্রান্তিকতম মানুষের কাছেও পৌঁছে দিয়েছে সুলভ, আধুনিক ও সমন্বিত স্বাস্থ্য পরিষেবা। আমাদের প্রতিনিধি অভিরূপ ভট্টাচার্যের একটি প্রতিবেদন। আয়ুষ্মান ভারত কর্মসূচির মাধ্যমে 55 কোটি নাগরিক বিনামূল্যে স্বাস্থ্য বীমার সুযোগ পেয়েছেন। বয়স্ক নাগরিকদের জন্য চালু হওয়া আয়ুষ্মান বয়োবন্ধন প্রকল্পের আওতায় 70 বছরের ঊর্ধ্বে প্রত্যেকেই পেয়েছেন স্বাস্থ্য নিশ্চয়তা। স্বাস্থ্য ব্যবস্থাকে ডিজিটাল রূপ দেওয়ার লক্ষ্যে শুরু হয়েছে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন। ইতিমধ্যেই 78 কোটির বেশি আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট চালু হয়েছে, যার ফলে রোগীর চিকিৎসা তথ্য যে কোনো প্রান্তেই সহজলভ্য হচ্ছে। পিএম আয়ুষ্মান ভারত হেলথ ইনফ্রাস্ট্রাকচার মিশনের অধীনে দ্রুত গতিতে বেড়েছে স্বাস্থ্য পরিকাঠামো। বহু রাজ্যে তৈরি হয়েছে নতুন এইমস। কোভিড-19 অতিমারির সময় ভারত সরকারের তৎপরতা বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। কোউইন প্ল্যাটফর্মের মাধ্যমে 220 কোটিরও বেশি টিকা দেওয়া হয়েছে। ই সঞ্জীবনীর মাধ্যমে কোটি কোটি মানুষ
টেলি কনসালটেশন পরিষেবায় উপকৃত হয়েছেন। সকলের জন্য স্বাস্থ্য এই দর্শনকে সামনে রেখে সরকার গঠন করেছে এমন এক স্বাস্থ্য ব্যবস্থা যেখানে সুযোগ, গুণমান এবং ব্যয়ের ভারসাম্য রক্ষা পেয়েছে সুনিপুণভাবে। গত এক দশকে দেশের জনস্বাস্থ্য ব্যবস্থা যুগান্তকারী পরিবর্তনের সাক্ষী থেকেছে বলে সাগর দত্ত মেডিকেল কলেজের অস্থি বিভাগের চিকিৎসক ডক্টর প্রবীর বালা জানিয়েছেন। বলতে গেলে সবচেয়ে বড় যে সাফল্য সেটা বোধহয় বলতে হবে কোভিড মোকাবিলা। কোভিড এর সময় যেভাবে ভ্যাকসিন দেওয়া হয়েছে, শুধু ভারতের নয় সারা পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে ওষুধের সরবরাহ করা হয়েছে সেগুলো সত্যি প্রশংসনীয়। এছাড়া প্রত্যেকটা রাজ্যে নতুন নতুন এইমস খোলা হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে যেমন কল্যাণীতে আমরা এইমস পেয়েছি, সেটা পশ্চিমবঙ্গের একটা বিরাট প্রাপ্তি। সেরকমই আয়ুষ্মান ভারতের যে প্রচেষ্টা, যাতে কিনা সমস্ত সাধারণ মানুষ বিনামূল্যে সরকারি সাহায্য পাচ্ছে এবং ভারতীয় প্রধানমন্ত্রী ঔষধ যোজনা, তার মাধ্যমে খুব সুলভ এবং অল্প দামে যে ওষুধ সরবরাহ পাওয়া যাচ্ছে, সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। কেন্দ্রীয় সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং ডিটিএইচ পরিষেবায় আগামী বুধবার রাত 9:30টায় শুনবেন বিশেষ আলোচনা। অংশ নিয়েছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক রূপক সাহা এবং বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকার। সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। আন্তর্জাতিক যোগ দিবস নিয়ে বিশেষ আলোচনা শুনবেন আগামী বৃহস্পতিবার রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ডিটিএইচ পরিষেবায়। স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থানের অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। যোগাভ্যাসে পদকজয়ী কয়েকজনের সাথে কথাও শোনা যাবে। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও শুনতে পাবেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বেসরকারি হাসপাতালের একাংশের নীতি বহির্ভূত বিল করার প্রবণতায় হ্রাস টানতে 2017 সালে পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইনের একটি সংশোধনী আজ রাজ্য বিধানসভায় গৃহীত হয়েছে। বিলের উপর দুদিনের আলোচনা শেষে জবাবি ভাষণে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, রাজ্য সরকার চায় সরকারি ও বেসরকারি চিকিৎসা ক্ষেত্র কাঁধে কাঁধ মিলিয়ে মানুষকে পরিষেবা দিক, কিন্তু বেসরকারি হাসপাতালের একাংশে যথেচ্ছ বিল করার প্রবণতা মানুষকে সমস্যায় ফেলেছে। এর আগে বিলের উপর আলোচনায় অংশ নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, এ ধরনের গুরুত্বপূর্ণ বিল বিধানসভায় স্থায়ী কমিটিতে আলোচনা করে পেশ করা উচিত ছিল। এদিকে বিজেপি এই বিলকে ত্রুটিপূর্ণ বলে দাবি করেছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা জানান, বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমে কর্মরত মহিলা ডাক্তার, নার্স, নিরাপত্তারক্ষী ও মহিলা রোগীদের নিরাপত্তার জন্য কোনো সংস্থান এই বিলে নেই। পাশাপাশি বিভিন্ন চিকিৎসা প্যাকেজের কথা বলা হলেও কোনো রোগীর স্বাস্থ্যের অবনতি হলে সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে তাও স্পষ্ট নয়। নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের জন্য প্রচারাভিযান আজ সন্ধ্যে 6টায় শেষ হয়েছে। এর সঙ্গেই শুরু হয়েছে সাইলেন্স পিরিয়ড। আগামী 19 জুন বৃহস্পতিবার সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট গ্রহণ। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে এবার প্রতিটি বুথে ভোটার সংখ্যা 1200 বেঁধে দেওয়া হয়েছে। ফলে মোট বুথের সংখ্যা বেড়ে হয়েছে 309। রাজ্যে জলাভূমি চরিত্র বদল করা হলে আইনত নিষিদ্ধ এবং জলাভূমি ভরাটের অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তকে সর্বোচ্চ 3 বছর কারাদণ্ড ও 5 লক্ষ টাকা জরিমানা দিতে হবে বলে পরিবেশ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন। বিধানসভায় আজ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, জলাভূমির ওপর বালি বা মাটি ফেলে তার প্রকৃতি নষ্ট করার চেষ্টা করা হলে পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় তা অপরাধ হিসেবে গণ্য হবে। উত্তরবঙ্গের বাকি অংশের সঙ্গেই আজ অবশেষে দক্ষিণবঙ্গেও বর্ষা প্রবেশ করেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর সোমনাথ দত্ত জানিয়েছেন, কেরালায় এবার সময়ের থেকে 8 দিন আগেই বর্ষা প্রবেশ করলেও নির্দিষ্ট সময়ে প্রায় 1 সপ্তাহ দেরিতে বর্ষা এলো দক্ষিণবঙ্গে। আজকে বঙ্গে বর্ষা পুরো কভার হয়ে গেছে। নর্থ বেঙ্গলের যেটুকু বাকি ছিল সেটা কভার, এন্টার সাউথ বেঙ্গল। তো সুতরাং আমরা বৃষ্টি পাবো এখন। আপার এয়ারে সাইক্লোনিক সার্কুলেশন ছিল। এই সিস্টেমটার বর্তমান পরিস্থিতি হচ্ছে সাউথ ওয়েস্ট বাংলাদেশ এবং তার সংলগ্ন পশ্চিমবঙ্গ। এই সিস্টেমটি আগামী 24 ঘন্টাতে ওয়েস্ট নর্থ ওয়েস্ট ডাইরেকশনে মুভ করবে এবং তার সাথে সাথে এর ইন্টেন্সিটিও সুস্পষ্ট হওয়ার সম্ভাবনা আছে।
এদিকে দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হুগলি ও মুর্শিদাবাদ জেলার কোথাও কোথাও জারি করা হয়েছে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা। সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠে মহিলাদের বেঙ্গল প্রো টি20 লিগে শিলিগুড়ি স্ট্রাইকার্স ও মেদিনীপুর উইজার্ডস এবং হারবার ডায়মন্ড ও হাওড়া ওয়ারিয়ার্সের ম্যাচ দুটি বৃষ্টির জন্য অনুষ্ঠিত হতে পারেনি। একই কারণে ইডেনে পুরুষদের খেলাও পরিত্যক্ত হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে জারি করা নতুন ওবিসি বিজ্ঞপ্তির ওপর আগামী 31শে জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। চলতি শিক্ষাবর্ষে কলেজের জন্য চালু হয়েছে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।